আসসালামু আলাইকুম গাইস। এই তো আমি আজকে বিরিয়ানি রান্না করব, কাচ্চি বিরিয়ানি। এখানে আমি বাসমতি চালগুলা ভালো করে ধুয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপরে এখানে আমি গরম মশলা, স্টার মশলা, জায়ফল, জয়ত্রী এগুলি ব্লেন্ড করে নিব। তারপরে গরুর মাংসটা ভালো করে ধুয়ে আমি এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচ দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন, গরম মশলা, জায়ফল, জয়ত্রীকে, তারপরে 1 কাপ তেল ঢেলে দিলাম, দিয়ে মাখা করে তারপরে বসাই দিলাম। এখানে বসাই দিয়ে এই তো কারি হয়ে গেছে। এখন কারিটার মধ্যে কি করব, এই তো বাদামের পেস্ট করে এখানে ঢেলে দিলাম। তারপর আলতোভাবে নেড়ে আমি এখন সাইড করে রেখে দিব। এখানে আবার আরেকটা নন স্টিকের পাতিল বসাবো। এটার মধ্যে আমি একটা স্টিলের প্লেট উপর করে দিয়েছি, দিলে কি এটা পোড়াটা লাগে না। এখানে আমি কারি দিয়ে দিলাম, এটার উপরে কারি দিয়ে এখন আমি বাসমতি রাইসটা স্টিম করে রেখেছিলাম, ওই রাইসটা আমি ছিটিয়ে দিলাম। তারপরে রাইসটা দেওয়ার পরে এখানে আবার কি করব, পরিমাণ মতো ঘি দিয়ে দিব। তারপরে আবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিব, তারপরে বাদাম কুচি দিব, কিশমিশ, তারপরে গোলমরিচ ছিটিয়ে দিব। তারপরে এখানে আমি বেশি করে গুঁড়া দুধটা আমি ছিটিয়ে দিব, এমনভাবে ছিটিয়ে দিব যেন এটা সম্পূর্ণ গ্রেভির সাথে আর সাদা রাইসের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়, তখন এটা খেতে খুবই স্বাদ লাগবে। এই তো আমি পরলে এভাবে প্রতিটি উপকরণ দিয়ে আমি এভাবে কাচ্চি বিরিয়ানিটা দিলাম। তারপরে আমি এখানে ফুড কালার দিলাম, একটু কালারফুল দেখার জন্য। অত বেশি দিলাম না, মানে অল্পই দিয়েছি, নিজেরা ঘরে খাবো তো। তো এখানে আমি পরিমাণ মতো সব কিছুই অল্প অল্প করে দিয়ে পরলে ছিটিয়ে দিয়ে এখানে আমি স্টিনে দিয়ে দেব। এখন স্টিনে দিয়ে দিলে পরে এই তো আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, আলুগুলাও দিয়ে দিয়েছি। তো এটা খেতে অনেক স্বাদ হয়েছিল, কি যে স্বাদ, অনেক স্বাদ হয়েছিল। মানে আমি প্রথমে এইভাবে আমি কাচ্চি রান্না করতে পারবো, এটা আমি মানে নিজেই অবাক হয়ে গিয়েছি খাওয়ার পরে, যে এত ভালো লেগেছে নিজের হাতের এই কাচ্চি বিরিয়ানি। তো সবসময় রেস্টুরেন্টে খাওয়া হয়, কিন্তু নিজের হাতে এভাবে বানিয়ে খেতে স্বাদই অন্যরকম। আসলেই আপনারা সবাই আমাকে কমেন্টস করবেন, অবশ্যই ভালো লাগবে, লাইক করবেন। তারপরে আবার বিকেলবেলায় এই তো সুন্দর সূর্যের আলোতে তাকিয়ে তাকিয়ে আমি বাবার বাড়িতে যাচ্ছি, কত ভালো লাগে।